দর্শক, আপনাদের আরেকটা রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে মাখানো পোয়া মাছ রান্না দেখাবো। এটা একটা নতুন জাতের রেসিপি। জানি না আপনারা আগে কখনো ট্রাই করছেন কি না, কিন্তু আমরা আগেও খেয়ে দেখেছি, অসম্ভব মজার স্বাদে। যাই হোক, আপনাদেরকে রেসিপিটা সম্পর্কে একটু বলতেছি। তা হলো, এতে প্রথমে পোয়া মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে প্রথমে লেবু দিয়ে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিয়েছি। তারপর মাছের সাথে আপনার হাফ টেবিল স্পুন, টিস্পুন না, হাফ টেবিল স্পুন আপনার মরিচের গুঁড়া, আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, আর আপনার কাটা পেঁয়াজ, এবং এর সাথে কয়েকটা কাঁচা কাঁচা মরিচ আর কি যুক্ত করে লবণ দিয়ে আর একটুখানি তেল দিয়ে মাখাইয়ে আপনার রেখে দিয়েছি ম্যারিনেশন করে। আপনার এইভাবে 10 মিনিট রেখে দেব। তারপরে এটাকে আমরা ফ্রাই করব। এই মাছটা আমরা আপনার সয়াবিন তেল না, এটাতে আমরা সরিষার তেল ব্যবহার করব। পুরো মাছটা, এই মাখানো মাছটা সরিষার তেলে ফ্রাই হবে, এবং এর ভিতরে কোনো প্রকার পানি বা কোনো প্রকার অন্য আর কোনো মশলা যুক্ত হবে না। সঙ্গে শুধু সরিষার তেল দেওয়ার পর এখানে কিছু শুকনো মরিচ কেটে, আমরা তেলটা স্বাদ আরও বাড়ানোর জন্য কয়েকটা শুকনো মরিচ কেটে দিব। শুকনো মরিচটা তেলের সাথে যখন আপনার ভাজা হয়, তখন আপনার তেলে বা ওই খাবারের স্বাদটা বেড়ে যায়। যাই হোক, আর কথা না বাড়াইয়া আপনারা চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। দর্শক, আমরা সরিষার তেল নিলাম, তার ভিতরে 2টা মরিচ কেটে দিলাম আপনার। এখন তেলটা গরম হয়ে গেছে প্রায়, এখন আমরা মাছগুলো দিব ঢেলে। দেখুন, এভাবে আপনারা কেউ পোয়া মাছ খেয়েছেন কিনা আমি জানি না, তবে ভিন্নদার একটু ভিন্ন, কিন্তু খেতে অনেক মজার। ঠিক আছে, আপনারা গরম ভাতের সঙ্গে এটা খেলে খুবই মজা পাবেন। ঠিক আছে, এভাবে আমরা এখন 4-5 মিনিট রেখে দিব। তারপরে যদি ওই পাশটা যখন হয়ে যাবে, আপনার একটা স্মেলই আসবে, ওটাতেই বোঝা যাবে। তারপর আমরা এটাকে উল্টে দেব। দেখুন, দেখতে কি সুন্দর, খেতেও আপনার ব্যতিক্রম এবং খুবই মজাদার, সুস্বাদু। আপনারাও বাসাতে ট্রাই করে দেখতে পারবেন। দর্শক, প্রায় 5-7 মিনিট পর এখন উল্টানোর পালা। দেখেন, আমরা উল্টাচ্ছি মাছটা, দেখেন কি সুন্দর একদম ফ্রাই হয়ে গেছে। আপনার মনে হচ্ছে বারবিকিউ করা হয়েছে, সেরকম বারবিকিউর মতো ফ্রাই হয়ে গেছে। আপনার আপনার পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে, এবং আপনার দেখুন মাছটারও সুন্দর একটা ফ্রাইড একটা ভাব চলে আসছে। মাশাল্লাহ, দেখতে ভালো হয়েছে আপনার প্রত্যেকটা। এই দেখেন, আপনার মাঝে সাথে একটুখানি ইয়ে হচ্ছে। যাই হোক, খুব সুন্দর লাগতেছে। আবার মনে করেন না যে এটা পুড়ে গেছে, আসলে এটা পুড়ে নি, এটা সম্পূর্ণ ভাজা হয়েছে। পোয়া মাছের এই রেসিপিটা আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই আজকেই বাসায় ট্রাই করবেন, কারণ এখন প্রচুর পোয়া মাছ বাজারে পাওয়া যাচ্ছে। মাছটা যেমন আপনার অপেক্ষাকৃত সস্তা, অন্যান্য মাছের চেয়ে নদীর মাছ সাধারণত এত সস্তা সহজে পাওয়া যায় না, কিন্তু সামুদ্রিক পোয়াটা অবশ্যই আনবেন না। দর্শক, রেডি হয়ে গেল আমাদের পোয়া ফ্রাই। মোটামুটি সম্পূর্ণ রান্নাটা শেষ করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট থেকে 12 মিনিট সময় লাগছে, আর ম্যারিনেশন করে 10 মিনিট রাখতে হয়েছে। সব মিলে 20 মিনিট সময় একদম। প্রসেসিং থেকে শুরু করে রান্না পর্যন্ত 25 মিনিট, আনুমানিক সর্বোচ্চ আধা ঘন্টা ধরতে পারেন, সব মিলে একদম গ্রস টাইম। যাই হোক, রান্নাটা আপনার অনেক সুস্বাদু হয়েছে, এখন খেয়ে দেখার পালা। ঠিক আছে, সুস্বাদু বলতেছি এই কারণে, লবণ চাকতে তো একটুখানি দেখতে হয়েছে, সেই জন্য বললাম। যাই হোক, দেখেন, আমি আপনাকে ক্লোজলি দেখাচ্ছি, মাছটা একদম সম্পূর্ণ ভরা। এটা পোয়া ফ্রাই। অনেকে হয়তো এই জিনিসটা জানে না,
এটা আমাদের ট্রেডিশনাল খাবারের একটা অংশ, ঠিক আছে। অনেকেই আপনার পোয়া মাছ শুধু রান্না করে খায়, ভাজি খায় না, কিন্তু মজাদার একটা খাওয়া। আজকে আমাদের পোয়া রান্নাও হয়েছে, কিন্তু সেই রেসিপিটা যেহেতু শেয়ার করছি, সেই রেসিপিটা আর আজকে দেখালাম না। আজকে হলো গিয়ে পোয়া মাছ ফ্রাই। দর্শক, এখন আপনার দেখার পালা যে কীরকম হয়েছে সেই ভাজা পোয়া মাছটা। দেখেন আপনারা কি সুন্দর আপনার মাছটা হয়েছে। এখন খেয়ে দেখার পালা। একটুখানি ঝোল নিই। ঝোল তো নেই আপনার, এটা হলো গিয়ে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, রোস্টেড পেঁয়াজ হয়েছে, অনেক নিয়ে ফেলছে। খেয়ে দেখি। মাছটা কিন্তু একদম সফট, পোয়া মাছ সফট আপনারা সবাই জানেন। তো খেয়ে দেখি। দুর্দান্ত, দুর্দান্ত এক কথায়। পোয়া মাছের বালিশটা খুব মজা হয়েছে, ভীষণ মজা। যাই হোক দর্শক, আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলেই আপনাদেরকে আমি নতুন নতুন আরও ভিডিও দেখানোর জন্য উৎসাহিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।